আসসালামু আলাইকুম। আমার ছোট্ট এই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে বাসায় থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে সুন্দর এই রেসিপিটি। সো আমার এই রেসিপিটি দেখতে হলে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমার রেসিপিটি দেখবেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম। এটি খেতে আসলে খুবই টেস্ট ছিল। এটি সম্ভবত পোয়া পিঠা বা তেলের পিঠা বলে। এটি খেতে আসলে গরম গরম চায়ের সাথে খুবই দারুণ লাগে। সো আপনারা বিকেলে একবার ট্রাই করে দেখবেন বিকেলে চায়ের সাথে। সো আমি এখানে চায়ের লিকার বসিয়ে দিলাম। সো চায়ের লিকারটা বসিয়ে দেন হচ্ছে আমি এখানে আমার পিঠা বানানোর মূল প্রসেসিংয়ে চলে আসবো। সো আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি। 3 কাপ ময়দা নিয়ে দেন হচ্ছে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। 3 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে মিক্সড করে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেন হচ্ছে আমি এখানে একটি ডিম দিয়ে দিব। সো আমি একটি ডিম দিয়ে দিলাম। সো এই ডিমটিকে আমি এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে একটু ফেটিয়ে নিলাম। তো দেন এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে আমি এটাকে ব্যাটারটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি অ্যাড করতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। একসাথে পানি দিলে হচ্ছে আপনার এটা দানাদার থেকে যাবে, ব্যাটারটা সুন্দর হবে না। সো আমি এখানে অল্প অল্প পানি করে আমার ব্যাটার পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম থাকবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক ঘনত্বটা এরকম থাকবে। সো আমার এটা ব্যাটারটা তৈরি করা শেষ। এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে আমি এবার একটা একটা করে তেলে ছেড়ে দেব পিঠাগুলো। তো এটি কিন্তু প্রথমেই অতটা ফুলে না, একটু পরে ফুলে উঠবে। যে দেখুন পিঠাগুলো আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। এই যে এক খোলা ভেজে নিলাম, দেন হচ্ছে আমি আবার দিয়ে দিলাম। দেখুন কি কত সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠতেছে। এই যে একদম ফুলকো হচ্ছে, খুবই সফট এবং ইয়ে ছিল, জুসি ছিল পিঠাগুলো। আসলে এভাবে করে এই যে পিঠাগুলো আসলে এটার আকৃতিটা যেমনই হোক না কেন, বাট এটি খেতে কিন্তু আসলে খুবই ইয়ামি ছিল। সো আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি এভাবে করে আসলে সবগুলো পিঠা ভেজে নিলাম। তো দেওয়া মাত্রই কিন্তু ফুলে যাচ্ছে, দেখুন কতটা ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে এভাবে সবগুলো দেওয়া মাত্রই ফুলে উঠতেছে। সো আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা ভেজে নিলাম। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেল। আমি এবার আমার পিঠাগুলো একটু জানলার পাশে এসে আমি এভাবে করে ভিডিও করতেছিলাম। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড। সো আমি আমার চাটা হচ্ছে অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। সো এই যে আমার পিঠা রেডি। কেমন হয়েছে দেখতে বলবেন। আর আসলে খেতে খুবই ইয়ামি ছিল। আসলে না খাওয়ালে তো আসলে বুঝতে পারবেন না। সো আমি ভিডিওতে খাচ্ছি, আপনারা দেখুন এই যে কতটা জুসি ছিল ভিতরে এবং হচ্ছে কতটা সফট ছিল। দেখুন এটি কিন্তু গরম গরম পিঠা এবং গরম 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 চায়ের সাথে বিকেলের আড্ডায় খুব জমে যায় এই রেসিপিটি। সো আপনারা বাসায় একবারের জন্য হলো ট্রাই করে দেখবেন। আর আমি হচ্ছে নতুন ইউজার, আমাকে আসলে ভিডিওটি যদি ভালো লাগে আমাকে ফলো দিয়ে, আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সো আমার রেসিপিটি কেমন ছিল, কেমন হয়েছে আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।